সারাটা দেশেই আমরা দেখতে পাচ্ছি যে কোনো সুনির্দিষ্ট সমন্বিত নীতিমালা নাই। আমাদের সরকারগুলি কখনোই একটা সুনির্দিষ্ট সমন্বিত নীতিমালা করে নাই। এখন যে নীতিমালাটা তারা করতে চাচ্ছে, আমরা মনে করি না যে এই নীতিমালা দিয়ে এখানে আসলে কোনো যান্ত্রিক নিরাপত্তা দেওয়া সম্ভব। কোটি মানুষ এই সেক্টরের সাথে যুক্ত, এইটা নিয়ে এই ধরনের একটা অপরিপক্ক, অপরিণত এবং অযৌক্তিক সিদ্ধান্ত, সেটাকে আসলে আমরা মনে করছি যে এটা কোনোভাবেই এই সেক্টরের সমাধান বয়ে আনবে না। সেই কারণেই আমরা আসলে এই গোলটেবিল বৈঠকে আমাদের মতামতটাও সবাইকে জানাতে চাচ্ছি এবং আপনাদের মতামতটাও আমরা গ্রহণ করতে চাই। আমরা বলতে চাই যে আজকে যদি সারা দেশের পরিস্থিতিটা দেখেন, ঢাকা শহরে কখনো এটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান হচ্ছে, কখনো হচ্ছে না। আমরা দেখছি যে চট্টগ্রামে অনেক রাস্তা এগুলিকে চলতে দেওয়া হচ্ছে না, অনেক জায়গায় চলতে দেওয়া হচ্ছে, আবার অবৈধ টোকেন দেওয়া হচ্ছে। সিলেটে এই রিক্সাগুলিকে চলতে দেওয়া হচ্ছে না, সেখানে যারা এই রিক্সার পক্ষে কথা বলছেন তারা জেলে যেতে হচ্ছে তাদেরকে। সেই জেলে যাওয়া মানুষ আমাদের এখানে অনেকেই আছে। আমরা দেখছি যে খুলনাতে কখনো যদি কোনো প্রশাসক চান তাদেরকে চলতে দিচ্ছেন, কখনো চলতে দিচ্ছেন না। বরিশালের 16 বছর আগের যে সিটি কর্পোরেশনের দেয়া এক ধরনের স্টিকার, সেই স্টিকার নিয়ে শ্রমিকদেরকে হয়রানি করা হচ্ছে। সারাটা দেশেই আমরা দেখতে পাচ্ছি যে কোনো সুনির্দিষ্ট সমন্বিত নীতিমালা নাই। এই শ্রমিকরা প্রতিনিয়ত তারা যে ইনকাম করছেন সেটা দিয়ে তারা সিঙ্গাপুরে টাকা পাচার করছেন না, আমাদের দেশের অর্থনীতিতে তারা একটা চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করছেন, তারা এই দেশের অর্থনীতিতে শক্তি যোগাচ্ছেন। কিন্তু সেই মানুষদের জন্য আমাদের সরকারগুলি কখনোই একটা সুনির্দিষ্ট সমন্বিত নীতিমালা করে নাই। তাদেরকে প্রতিনিয়ত তারা ভোগান্তির মধ্যে ফেলেছে, হয়রানির মধ্যে ফেলেছে, কখন উচ্ছেদের মধ্যে ফেলেছে, কখন অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এবং এখন যে নীতিমালাটা তারা করতে চাচ্ছে, আমরা মনে করি না যে এই নীতিমালা দিয়ে এখানে আসলে কোনো যান্ত্রিক নিরাপত্তা দেওয়া সম্ভব। স্থানীয় অটোমোবাইল খাত বিকাশের যে একটা বিপুল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে অ্যাড্রেস করা সম্ভব বলেও আমরা মনে করছি না। একই সাথে এখানে সড়কের শৃঙ্খলার জায়গাটিতেও আসলে যে সিটি কর্পোরেশন গুলির কোন রকম প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নাই, সেই সিটি কর্পোরেশন গুলিকে যদি আমরা এই ধরনের একটা কাজে বিআরটি এর কোন রকম ইনভলভমেন্ট ছাড়া তারা এই কাজটা করতে যায়, এখানে দুর্নীতি অব্যবস্থাপনা আরো বাড়বে বলে আমরা মনে করছি।